সাইকেল হাওয়ায় উইরা উইরা। ওই খারা আরে খারা কই যাইতেছস? আমি তোরই তো খুঁজতেছি, তোর কাছে যাইতেছি। ধুর ও চাচা, আপনি সাইকেল পিছন থেকে টাইনা দিলেন কিসের জন্য? হ্যাঁ, দিলেন তো কুফাটা লাগায়া। আমি সবার একদিন বলছি যে আমি কোনো জায়গায় যাওয়ার সময় সাইকেল পিছন থেকে টাইনা ধরবেন না। হ্যাঁ, এই যে গত সপ্তাহে দুইজন পিছন থেকে সাইকেল টাইনা ধরছে, আমি দুইবারই কারেন্টের শক খাইছি। এখন কোন কি হইছে? আমি কি সাদে সাইকেল টাইনা ধরছি? বাধ্য হইছি, আমার পাকায় সমস্যা হইছে। কি কোন? আপনার পাকা তো ঠিকই আছে কাকা। আরে হারামজাদা, আমার পাখা মানে আমার ফ্যানের পাখা সমস্যা হইছে, ঘোরে না রে বাবা। হ্যাঁ, চিন্তার বিষয়। ফ্যান তো আর এমনি এমনি ঘোরা বাদ দেয় নাই। আচ্ছা, কবে থেকে ঘুরে না? কাল রাইতে থেকে। ঘোরার আগে কোনো শব্দ করতো? হ্যাঁ, গর 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 শব্দ করছে। তাইলে তো মনে করো ফ্যানের বুকে সমস্যা। এই শামীম ইলেকট্রিশিয়ান মিস্ত্রি ফ্যানের শব্দ শুনে বুঝতে পারে ফ্যানের কোন জায়গায়, কোন দিকে, কোন সূক্ষ্ম জায়গায় সমস্যা। তা কাকা কতদিন ধরে ঘুরে না? 3-4 দিন। বুঝছি। কাকা তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়া আর গভীরভাবে চিন্তা করো তোমার ফ্যান আসলে আরো কি কি শব্দ করতো। আমি এখন তালুকদার বাড়িতে যাইতেছি জরুরি ভিত্তিতে। কাজটা শেষ করে ফেরার পথে তোমার বাড়িতে আমি ঢুকুম, ফ্যানটা আমি ঘুরাই ছাড়বো, কথা দিলাম। এই সত্যি ঠিক করে দিবি তো? এই যে কাকা, এটা তো ভালো লাগলো না। এই শামীম ইলেকট্রিশিয়ান মিস্ত্রি কোনোদিন মিছা কথা কইছে নাকি মিছা কথার ধার দিয়ে হাসছে? হ্যাঁ, এখন তুমি খালি চিন্তা করো তোমার ফ্যান আসলে কেমন শব্দ করো। এই যেমন ধরো কর 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 গর 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 খট 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 ক্যাচ 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 ক্যাচ। এই কোন শব্দ করছে, কোন শব্দ করতো, এটা তুমি মনে মনে ভাবো, আমি আসলে বলবা, তারপর আমি ঠিক করে দেব। ঠিক আছে? আর কাকা পিছন দিয়ে ভুলে আর কোনোদিন ডাক দিবেন না। এমনি কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আজকে যে জায়গায় যাইতেছি ওই জায়গায় গিয়ে যদি কারেন্টের শর্ট খাই, এই দায়িত্ব আপনার, মনে রাখেন। চলে আমার সাইকেল হাওয়ায় উইরা উইরা। কি কয়ে গেল? ঘট 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 কট 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 কেস 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 সিন 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 সিন। তালুকদার সাহেব, এমন ইমার্জেন্সি আমার ডাকছেন, আমি তো ভাবছি না জানি কি। আরে এর একটা ছোট্ট কাজ, এই কাজটা তো আপনারাই করতে পারতেন। আমরা করতে পারতাম? হ্যাঁ, আরে আমরা নিজেরা যদি কাম করি তাইলে তোরা কি করে খাবি? এই তালুকদার বাড়িতে কাম না করলে তো তোরা না খায় মরবি। কথা অবশ্য খারাপ কর নাই, ভালোই কইছেন। তো যে ছোট কাজটা করে দিলাম, এটার জন্য কিন্তু আমি টাকা পয়সা নিব না। মাথা খারাপ হয়েছে তো নাকি আমার খারাপ হয়েছে? হ্যাঁ, তোর মতো 2 টাকার মিস্ত্রির কাছে আমি ঋণী থাকুম? আমি তালুকদার সাহেব ঋণী থাকুম না। ধর, এত করে কইতাছেন। আচ্ছা ঠিক আছে, দেন। মামা, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, বলবো? আবার রহনি কি কথা? আরে সবে মাত্র আসলি, 2-4 দিন থাক, একটু গ্রামটা ঘুইরা দেখ, ওই ফাঁকে ফাঁকে তোর কি কথা আছে সব শুনুম নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা। আরে ঠিক আছে বললে অহনি কই যাস? আরে বেড়াইতে আইসোস, একটু রেস্ট নে, ঠিক আছে? আরে রোদের মধ্যে যাবি কই? বিকাল বেলা যাস, যা এখন ঘরে যা, একটু আরাম কর, পরে যাস। যা অন ভিতরে যা, রেস্ট নে। কিরে শামিম, তুই খারাপ আছিস কে? যাস না কে? যা। ও তালুকদার সাহেব, হয়েছে কি, এটা আবারও ডিস্টার্ব দিছে। একটু মেন বোর্ডে দেখে আসি, বারবার ডিস্টার্ব দেয় কেন? হ্যাঁ, যা দেখে আয়, যা। ওই 2 দিন পর পর আমারও আর ভালো লাগে না, তোর ডাকতে ইচ্ছা করে না, যা দেখে আয়, যা। এমন ঠিক করার করমু যাতে ডেইলি 2-3 বার আসতে হয়। দুঃখিত তালুকদার সাহেব, কিছু মনে করেন না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা বিকাল বেলা তুই যদি সময় পাইস তাহলে আমার বাড়ি থেকে একটু দেখা করে যাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিরে, ফোন হইতেছে না কেন? সে কাম ঘটাই দিয়েছি, এর মধ্যে 10টা ফোন আসার কথা। ওই হ্যালো, আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। জি 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 জি, আইতেছি আইতেছি আইতেছি, কি করো?
বললো তো বিকালে ঘুরতে বেরিব, এখনো বেরিতেছে না কেন? হ্যাঁ? রাস্তা তো একটাই, এই রাস্তা দিয়ে বেরিব। আইতেছে না কেন? আসো 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 আসো, আয় 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 আয়, বেরো 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 বেরো। এই যে মিস্ত্রি সাহেব, জি? কি অবস্থা আপনার? কি কি অবস্থা মানে? না, কোনো অবস্থা নাই। কোনো অবস্থা নাই? না না না। আপনি যে ইচ্ছে করে আমার মামার লাইনে ডিস্টার্ব করিয়েছেন, সেটা অন্য কেউ বুঝতে না পারলে আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। রে, খাইছি ধরাম না। আপা আপা, আপনি কেমনি বুঝলেন? আপা আপা, আমার না ভুলে গেছে, সত্যি সত্যি ভুলে গেছে। এই যে কানে ধরছি, কানে ধরছি, আমি জীবনে এই ভুল আর কোনোদিন করবো না আপা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে আসল কারণটা বলেন কেন এই কাজটা করেছেন, তাহলে আমি আপনাকে ছাড়বো। না না, কারণ কিছু নাই তো, দুষ্টুমি 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 করছি। আসলে হয়েছে কি, ওই তালুকদার সাহেব জোর করে আমার টাকা দিছে, আমি বললাম টাকা যে দিছে কাজ তো নাই, তাই কাজটা একটু বাড়াইলাম। আমার কাজটা কিন্তু কমাই দিছে আপা। আপনি কিন্তু মিথ্যা বলায় খুব উস্তাদ। না না আপা, বিশ্বাস করেন, মিশা কথা কই না, মিশা কথা ধারধারি না আমি। আপা ছেলে হিসাবে কিন্তু আমি অনেক ভালো, তাই একটু গরিব পিছি না। আপা আমার মাফ করে দিয়ে আপা, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আমি জীবনে করবো না। আর এই কাজটা যে করছি, ভুলেও কিন্তু তালুকদার সাহেবের করেন না, কারোর করেন না আপা, আমি করবো না আপা, কোনোদিনও করবো না, কোনোদিনই করবো না আপা। আমি কিন্তু এখনো বুঝি নাই যে তোমার বোনের মাইয়া কেন আসমকাই বাড়িতে আসলো। আরে আসতে পারে না, মামার বাড়িতে আইবো, তো আবার আসমকার কি আছে? আইসে বেড়াইতে, কয়েকদিন বেড়ানো হইলে আবার নিজের বাড়িতে চলে যাইবো, ব্যাস। আমার কাছে কিন্তু মনে হইতেছে ও শুধু শুধু বেড়াইতে আসে নাই, ও একা কেন এই বাড়িতে আসলো। ওরে ডাইকা তুমি ওর কাছে শুনো। কথাটা তো খারাপ কও নাই, হঠাৎ করে আইলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওরে ডাকো। আর তোমার ডাকার দরকার নাই, আমি ডাকতেছি। মায়া, মা মায়া, একটু এদিকে আয় তো। মামা, ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি, একটু কথা বলার জন্যে। কি কথা মামা, বলো। কথাটা হইল, ফোন আসছে রে, আমার একটু কথা বললাম। হ্যালো, আরে কি কইতাছস কুত্তার বাচ্চা? হ্যাঁ, তোর সামনে এসে খাড়ায় আছে, কেমনে খাড়ায় থাকে, পা থেকে মাথা পর্যন্ত মাইরা ওরে মাটির মধ্যে মিশাই দেয় একদম। আরে এত কথা কষকে, আমি যেটা কইছি সেটা কর। রাখ ফোন, রাখ, কাম কইরা তারপরে আমার ফোন দিবি। আর রাখ, একটা কাম কর ঠিক ভাবে, হারামজাদা তোর সব। হ্যাঁ মা, বলছিলাম যে তুই কি খালি বেড়ানোর উদ্দেশ্যে আমাকে বাড়িতে আইসস, নাকি আমারে কিছু বলতে চাস? বলতে চাইলে বলতে পারিস, বল কি বলতে চাস বল। না মামা, এমনিতেই তোমাদেরকে দেখতে আসছি, অনেক দিন তো হলো তোমাদের সঙ্গে দেখা নাই, কথা নাই, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, যা মা, তুই এখন শুয়ে পড়, অনেক রাত হচ্ছে। এই যে দেখছো, নিজে কানেই তো শুনলা, খালি উল্টা পাল্টা কথা কও, বুঝছি। দাও একটা সুন্দর করে পান বানায় দাও, বুঝছ? আর এই তালুকদারের সামনে আইসা কেউ কোনো 7-5 কথা কইব, সেই সাহস কি কারোর আছে? হুম? একটা সুন্দর করে পান দাও। আমি তো হইলাম গরিব মানুষ, তবে সারাদিন আমি কাজ করি, টাকাও রোজগার করি, কিন্তু টাকা থাকে না। যারাই বিপদে পড়ে তা করে দিয়ে দিই, সবারে দিয়া টিয়া। সারাদিন পরে আমার কপালে ছুটে ভাজি, আলুর ভর্তা, ডাল, ভাত। এবার বুঝেন আমি কেমন মানুষ। আপনি অনেক ভালো মানুষ। ভালো মানুষ না চাই, ভালো মানুষ বললেই তো এখন পর্যন্ত মনের মানুষ পাইলাম না। আমি হলাম এতিম, আমার কাছে না কেউ মেয়ে দিতে চায় না। কে দিব কম? আমিও গোদরছি, মেয়ে বিয়ে দিলে দেখ, না দিলে নাই, দরকার পড়লে সারা জীবন বিয়ে ছাড়া থাকবো। এই যে আমি চলে আসছি, এখন আপনার এই ঘরে আমাকে বউ করে তুলবেন? কি বলে?
সত্যি সত্যি আপনি আমার বউ হইবেন? ওরে আল্লাহ, আমার স্বপ্ন যে তুমি এইভাবে পূরণ করবো আমার তো বিশ্বাসই হইতেছে না। আপনি যদি আমার ঘরে আসেন তাহলে তো আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। হিরে হারামজাদা, কাকা কি এতক্ষণ আমি বইসে বইসে থাইকে তোর এই প্রেম কাহিনী শুনলাম, তুই আমারে কত কথা কইতেছস। ওই কারেন্টের তার জোড়া দিতে দিতে তোর নিজের মাথার তারই মনে হয় কাইতে গেছে। হ্যাঁ, তোরে আমি সারা দিন খুঁজে পাই নাই। আইসকে এই ফ্যান সঙ্গে করে নিয়ে আইছি আমি। আইসকে ফ্যান তুই ঠিক করে দিবি, যদি না দেস না তোর ঘরেই আমি ঘুমাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘরে ঘুমায়ও, কোনো সমস্যা নেই। উফ, আইলা আইলা এমন একটা সময় আইলা, কি সুন্দর করে কথা কইতেছিলাম কাকা, কি সুন্দর কি সুন্দর, মানে একদম পরিটার মতো কাকা। ওই তুই কি পাগল হয়ে গেছিস রে বাবা? হ্যাঁ, তুই এরকম কল্পনার মধ্যে পড়ি দেহস? হাই হাই রে, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো তোর কাম কাজ সব লাটে উঠবো, না খেয়ে থাকবি তো। হয়েছে, এত কথা পেঁচাই না তো, তোমার বয়স হয়েছে, তুমি বুঝবে না। এখন তুমি খাইছো কিনা সেটা কও। খাইছি, কিন্তু ওই ছেলের বউ খাওন দেয়, দ্বিতীয়বার চাউন দেয় না। আমি বুঝছি তুই তো খাইতেছোস, তুই আমারে না দিয়ে তো আর খাবি না। দে, বাদ দে। হয়েছে, নাও প্লেটের পানিটা ফালাও, চাষা বাস্তা দুজন অর্ধেক অর্ধেক করে খাই। ফ্যান একটা লুই আইছে এই জায়গায়, নাও। ওইছে ওইছে ওইছে, আর কি হয়েছে, খাও। আরে ওইছে, আর লাগবে না, সবই তো দিয়ে দিবি। বয়স হয়েছে না তোমার, তুমি একটু বেশি করে খাও। এই যে জি এক্সকিউজ মি, জি আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি কি শুরু করেছেন? আপা, আমি আবার কি শুরু করলাম? আপনি জানেন না কি শুরু করেছেন? না। এইখানে আপনার কি? এখানে তো আপনার কোনো কাজ নেই। আপনার কাজ তো সেখানে যেখানে কোনো ইলেকট্রিসিটির সমস্যা আছে। জি আপা, একদম ঠিক বলছেন। আসলে তো আমি এই জায়গায় কি করি, এই জায়গায় তো কারেন্টের কোনো তারতম্য নাই। সেই কখন থেকে আপনি বাড়ির এখানে এসে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু বাড়ির মধ্যে বসে সব দেখেছি। কি কন আপা, আপনি কি আগে থেকে দেখে ফেলাইছেন? জি। না কিছু না, এমনি দাঁড়া রয়েছি আর কি। আপা, আপনার নাম তো মায়া না? আসলে না, আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া মায়া আছে। আচ্ছা, তাই নাকি? আপনাকে দেখে সহজ সরল মনে হলেও আপনি কিন্তু ভীষণ চালাক আছেন। মানে কিভাবে ইনিয়ে বিনিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছেন। তবে হ্যাঁ, এখন এখান থেকে চলে যান, আমার মামা দেখতে কিন্তু খবর আছে। আরে না না, কি কন, আপনার মামা এখন দেখবো না, এখন তো আপনার মামা বাড়িতে আছে, আর ও 1 ঘন্টা পরে বেরোবো। বাহ, আপনি তো দেখছি সবই জানেন। জানি, মানে আগে জানতাম না, তবে কালকা থেকে সব খোঁজ খবর রাখতেছি। আপনি না আসলে একটা সাংঘাতিক মানুষ, আপনার সঙ্গে কোনো কথা নেই, আমি যাই। শোনেন, দেখা করতে আইসা চলে যেতেছেন? আপনাকে কে বলেছে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি? না, কেউ বলে নাই, আপনার চোখ বলে। চোখের ভাষা এত সহজে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনি আপনার কাজে যান, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে। আরেকটা কথা, আমি কিন্তু এখানে আর থাকছি না। ও আচ্ছা, ঠিক আছে আপা। শোনেন মিস্ত্রি সাহেব, আমরা চাইলে কিন্তু আজকে থেকে বন্ধু হতে পারি। কি কোন আপা, আমরা বন্ধু? মানে আপনি আমি দুজন বন্ধু? আমরা বন্ধু? ও ঠিক আছে, বন্ধু। তা বন্ধু গেলাম, হ্যাঁ? গেলাম। হ্যালো মা। আমি আর হাসপাতালে তোর আব্বারে নিয়ে। মায়া, তুই তোর বাবার সাথে কথা কস নাই? না তো মা, মা আমাকে এখনো কিছু বলিনি। আমি আজকেই বলবো। এই মুহূর্তে বাবা স্ট্রোক করলো, এই কথা মামাকে না বলে তো বাবাকে বাঁচানো যাবে না। তাড়াতাড়ি কথা বল। আমি দেখি। আরে আমি বুঝতে পারছি তো, কাগজপত্র সব ঠিক আছে, ভালো কথা। কাগজপত্র ঠিক থাকলে জমি দিয়া টাকা নিয়ে যাইবো, সমস্যা কি? এত কথা কস কে? আর ঠিক আছে, শোন, সন্ধ্যার সময় আমার বাড়িতে আসিস। এখন রাখ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ইমরান, তুই বিদেশ থেকে দেশে আসলি কখন? হ্যাঁ,
আর তুই হুট করে আইসা বললি কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপারটা কি? ওই যে আমার যে রুমমেট আসলো না জিসান, ওই খাওয়ার নিয়ে আমার গ্যাঞ্জাম করেছিল, ইচ্ছা মতো ঘাড়াইছে। পরে ইমিগ্রেশন পুলিশ এসে আমারে জোর করে দেশে পাঠিয়ে দিয়েছে আর কি। কি করলি তুই? তার মানে তুই বিদেশ থেকে একবার দেশে আইসা পড়ছস? হ্যাঁ, আমি তোর এতগুলা টাকা খরচ করে, হায় হায়। ইমরানের মা, আরে ইমরানের মা তাড়াতাড়ি বাইরে আসো, দেখো তোমার কোনো ধরপলাই কি করছে। হ্যাঁ, কি চিল্লাইতেছে কি লেগে তুমি বুঝলাম না। আরে কি ক্যান্সেল লাইসি বুঝছ নাই? হ্যাঁ, তোমার পোলা অকারণ করে বিদেশ থেকে দেশে আইসা পড়ছে। আমার টাকাগুলো তো সব পানিতে ফেলাই দিলাম। বাবা ইমরান, তুই কেমন আছস? আছি, আমার ভালোই তো আছি। আমি জ্যাম জুম পারে আইলাম, ওই তো আব্বার কাম দেন না, ওনার লগে লগে আমার লগে যাতে শুরু করে দিয়েছি। খবরদার, তুমি আমার পোলারে বকাবকি করবা না। আমার একমাত্র পোলা, তোমার কাছে কি টাকাগুলাই সব? আমার পোলাই কিছু না, আমার পোলার একদম বকাবকি করবা না। এই চুপ, একদম চুপ, একটা কথা কইবা না। মায়ের পুতে এখন জোট বাঁধছো না? হ্যাঁ, আমার মাথায় বাড়ি দেওয়ার সময় মনে আসছিল না? এতগুলা টাকা খরচ করে তোমার পোলার আমি বিদেশে পাঠালাম, আর উনি ওখানে অকারেন্স কইরা গুতাগুতি কইরা একবারে দেশে আইসা পড়ছে। আমার মনটাই কি কইতেছে জানো? মনটাই কইতেছে তোমার পোলারে গলা টিপা মেরা ফেলাই। আবার একটা কথা বলি, আমি কি ফকিন্দির পোলা? আর তোমার যে এত সয় সম্পত্তি খাইবো কাটা, আমি তো খামো। আর জীবনকে আমি কামলা দেবো নাকি বিদেশে? মামা, কিরে মায়া, কিছু বলবি? তুমি তো সকাল থেকে বাড়িতে ছিল না, এই জন্য বলতে পারি নাই মামা। একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। আরে এখন কিছু শোনার মতো মন মানসিকতা আমার নাই, আমার মেজাজটা খুব খারাপ হয়ে আছে। এই যে দেখ, হারামজাদার আমি 1 বস্তা টাকা খরচ করে বিদেশে পাঠালাম, উনি ওই জায়গায় কাহিনী ঘটায়া উনি একেবারে দেশে চলে আইছে। আরে আমি তো কালকে রাইতে তোরে জিগাইলাম যে কিছু কইবি নাকি, তখন তো কিছু কইলি না। অহন যা, পরে শুনবো, যা। মামা, তোমার আমার কথাটা এখনই শোনা লাগবে। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি বল। মায়া, তুই কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। তোরে কিন্তু ঝাক্কাস লাগতেছে। ইত্রামি করার জায়গা হয় না, ঝাক্কাস লাগছে, ঝাক্কাস। হইছস তো ওই যে দাদার মতো, দাদার মতো ওইটাও হইছস ঠিকই, কিন্তু বুদ্ধিটা তো পাস নাই। তো দাদার ছিল এত বুদ্ধি, বুঝছস? বলত কোন আনকার। যা যা, আমার চলো। যাও। ইত্রামি করার জায়গা হয় না। মামা, আমার আব্বা স্ট্রোক করছে। মা কল দিছিল হাসপাতালে। আব্বা ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। মামা, এখন অনেক টাকা লাগবে। হ্যাঁ, টাকা তো লাগবেই। ডাক্তার যখন অপারেশন করতে কইছে এখন তো মেলা টাকা লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কাজ কর, আমি তোরে 5,000 টাকা দিব নি, তুই ওই টাকাটা নিয়ে সকালবেলা যায় তোর আব্বার চিকিৎসা করাস। না মামা, 5,000 টাকায় তো কিছুই হবে না। আর আমি এখানে যে কারণে আসছি সেটা হচ্ছে মাই আমাকে পাঠাইছে একটা কথা বলার জন্য। মা এখানে যতটুকু সম্পত্তির ভাগ পাবে সেটা বিক্রি করে টাকা চেয়েছে। এই কথা, জমি বিক্রি করব করব, তাতে সমস্যা কি? এতে টেনশনের তো কিছু নাই। হ্যাঁ, আব্বা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করাইতে হইব না? এক কাজ কর মা, আমি তোরে 20,000 টাকা দিতেছি, এই টাকাটা নিয়ে তুই কালকে সকালে সোজা তোর আব্বার কাছে চলে যা, তুই চিকিৎসা করাইতে থাক, আমি পরে দেখতেছি কি করা যায়। আরে জমির ব্যাপার তো একটু সময় লাগবো না? হ্যাঁ না মামা, 20,000 টাকায়ও চিকিৎসা হবে না। আর তাছাড়া মা আমাকে বলেছে তার প্রাপ্য সম্পদের যা পাবে সে পুরো টাকাটাই আমাকে নিয়ে যেতে। তুই কি আমার সাথে জোর করতেছস? না মামা, আমি আসছি এই কারণে। আর মা যেহেতু আসতে পারে না তাই আমাকে পাঠাইছে। প্লিজ মামা, আমার মায়ের প্রাপ্য সম্পদটুকু মারে বুঝায় দাও প্লিজ। আমাদেরকে আর ঘোরাও না, আমাদের অনেক বিপদ মামা। এই তুই কি কইতেছস? সম্পত্তি? হ্যাঁ, ইমরানের মা, ওই ইমরানের মা, আরে আহো, হুই না যাও, আমার ভাগ্নি কি কয়? তোমার কথাই তো ঠিক হইলো। হ্যাঁ, অহন আইছো সম্পত্তির দাবি নিয়া। সম্পত্তি না? ইমরানের মা, ওরে কিন্তু কাল সকালে ঘুম থেকে উঠে আমি আর না দেখি, আমি ঘুম থেকে উঠানোর আগে ওরা এই বাড়ি থেকে বিদায় করবা। এই সম্পত্তি নিতে আসছস না? সম্পত্তি কইলাম একদম গলা দিয়া ভিতরে দিয়া দিমু। আর শোন, তোর মারে বইলা দিবি, তোর মার জিন্দিগিতেও এই সম্পত্তির দাবি নিয়ে যেন আমার সামনে আইসা না খাড়াই, ঠিক আছে? এক্ষুনি তুই এখান থেকে যা, যা। তোর বাপরে কেমনে চিকিৎসা করাবি তুই করাবি, আমি দিতে পারব না। সারা জীবন দেখে গেলাম, কখন আইসি সম্পত্তির ভাগ নিতে।
হ্যাঁ মা, আমি মামাকে বলছিলাম, কিন্তু মামা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, বলছে কাল সকালে যেন আমি ঢাকায় চলে যাই। কি টাকা পয়সা কিছু দিবে না? না, দিবে না। যদি আর কোনোদিন টাকার জন্য আসি বা সম্পত্তির অধিকারের জন্য আসি, না হলে নাকি খুব খারাপ হবে। আচ্ছা মা, আব্বা কেমন আছে? আছে একই অবস্থা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি কালকে আসতেছি, একটা না একটা ব্যবস্থা হবে মা। আচ্ছা ঠিক আছে, রাখ, দেখতেছি। ফুপার ট্রিটমেন্টের যে টাকা পয়সা লাগে না, আমি সব টাকা আমি দেবো। তুই শুধু আমার প্রস্তাবে রাজি আছে। কি এর প্রস্তাব? মানে মানে তোরে না আমি পছন্দ করি, বুঝছস? আমি হইতে পারি না, আমি না তোর বিয়ে করতে চাই। তুই শুধু আমার লাগে বিয়েটা কর, ফুপার ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি সব দিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। এসব আলতু ফালতু কথা না কয় এখান থেকে যাও। আমি তোর ফালতু কথা কি করলাম? আমি তোর বিয়ে করতে চাইতেছি, এটা ফালতু কথা কর। শোন না, মানে তোরা কিন্তু আমার সাহস কত বড়! মামা, মামি, তুই কাজটা ভালো করলি না, বুঝছস? তোরা দেখে নেবো তোর। চলে যাইতেছেন? হ্যাঁ, ঢাকা ফিরে যাচ্ছি। আপনার আব্বা তো স্ট্রোক করছে না, এখন কি অবস্থা, কেমন আছে? আপনি কি করে জানলেন? তালুকদার বাড়িতে আমার লোক আছে, ওনারাই বলছে। আমার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন আমার বাবাকে বাঁচাতে পারি, তাকে সুস্থ করে তুলতে পারি। তালুকদার সাহেব আপনারা অনেক বকাবকি করছে, তাই না? আমি সব জানি, আপনার খুব টাকার দরকার, সেটাও আমি জানি। আপনি যদি কিছু মনে না করেন, এই টাকাগুলো নেবেন। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? ওমা, আপনি না বললেন আমরা বন্ধু? আমরা দুজন তো বন্ধু, বন্ধুই তো বন্ধুর বিপদে আগায় আসবো। শত্রু কি কখনো বিপদে আগায় আসবো? আপনি আসলে অনেক ভালো একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, নেন। শোনেন, ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ রাখেন। এই টাকায় যদি না হয়, দরকার পড়লে আমি আমার বাড়ি ভিটা এগুলো বেচে দিব, তারপরেও আপনার আব্বারে আমি সুস্থ করে তুলব। আমি আপনারে কি বলে ধন্যবাদ দেব, আমার না ভাষা নেই। আরে ধন্যবাদের কি হলো, আমরা দুজন বন্ধু না? চলেন আপনারা আগায় দিয়ে আসি। এটা থাক, আমরা ব্যাগ লইয়া যেতে না। চলেন। ফোন বন্ধ কেন? কি রে, কাম কাজ কি সব বাদ দিয়ে দিলি নাকি? আরে মাইন সে কামের জন্য তোরে ফোন দেয়, তুই ফোন ধরস না, খাস কি? হ্যাঁ, এইভাবে না খেয়ে থাকবি কতদিন? কথা কস না কে? কাকা, আমার ভাল লাগতেছে না, তুমি যাও তো। আমি তো যামু, যাওয়ার আগে তোরে একটা কথা কই বাবা। এইভাবে কাম কাজ বন্ধ করে দিয়ে সারাক্ষণ যদি ওই মায়ের চিন্তা করে সময় নষ্ট করস, তাহলে কি চলবো? কতদিন আর কতদিন ওই মায়ের নিয়ে তুই ভাববি? কাকা, মায়ের আমি খুব ভালোবাসি, খুব। আমি জানি
ও হয়তো কোনোদিনও আসবো না, না আসুক, তারপরও আমি ওর লেগে অপেক্ষা করবো, সারা জীবন অপেক্ষা করবো। বাজান রে, আমি সবই বুঝি। তুই অসীন পাখির মায়ায় পড়ছস, কিন্তু বাবারে একটা কথা ভাইবা দেখতো, তুই ওর কথা ভাবতেছস, কিন্তু ও কি তোর কথা ভাবে? আমার তো মনে হয় তোর কথা ভাবে না ও। ভাবে, আমার কথা ভাবে, আমার মন বলে ও আমার কথা ভাবে। কাকা, আমার এটাও বিশ্বাস ফিরে আইব, ওই একদিন না একদিন ফিরে আইব। ও যদি ফিরে আসে আমার না পায়, আগের মতো না পায়, তখন কষ্ট পাইব না। আর একটা কথা কি জানো কাকা, ও তো অসীম পাখি না, ও আমার অন্তর পাখি, অন্তরাত্মা। ভালো, ঠিক আছে, ওই অন্তর পাখি নিয়েই তুই থাক, পেটে পাথর বাইন্দা থাক, তোর কাম কাজ কোন লাগবো না। আমার কি, যা খুশি তাই কর। মায়া, অনেক মায়া লাগে তোমার জন্য, অনেক মায়া লাগে। তোমার চোখ আমি ভুলতে পারি না। তুমি তো অসীম পাখি না, অন্তর পাখি, আমার অন্তরাত্মা, আমার অন্তরাত্মা। তোর এত বড় সাহস, তুই মায়ারে বিয়া করতে চাস? তুই মায়ারে বিয়া করলে আমি তোরে ত্যায্য করব। আব্বা তেজ করলে কর, আমার কোনো সমস্যা নাই। আমি মায়েরে ভালোবাসি, মায়েরে বিয়ে করবো। আব্বা আমার মায়ের লাগে বিয়ে করে দাও আব্বা। পা ছাড় কইতাছি। আব্বা তুমি রানো না, আমি বিয়ে করবো আব্বা। আব্বা আই ইমরান ভাই, এদিকে আসো। ওই ওঠ, ওঠ কইতাছি, ওঠ আব্বা ওঠ। ওই তোমার পোলারে সামলাও, তোমার পোলারে সামলাও। হারামজাদা মায়ারে বিয়া করতে চাই, হ্যাঁ? আরে মায়ার আছে ডাকি, আমি ওরে ভালো ঘরে বিয়া করামু, যে জায়গায় 5 লাখ 10 লাখ টাকা পাইবো, খালি টাকা না সম্পদও পাইবো। হারামজাদা মায়ারে বিয়া করতে চাই। ইমরান, এমনিতে তোর বাপের এতগুলো টাকা নষ্ট করছস, তারপর তোর নামে মানুষেরা নালিশ করতেছে। তুই কিভাবে এরকম একটা আবদার করতে পারলি? তা আমি আবদার করুম না? আমি তোমাদের একমাত্র পোলা, আমি ছাড়া তোমাদের কি আবদার করবো বলো? আব্বা আব্বা মায়ের সাথে বিয়ের ব্যবস্থা করো, তাহলে সম্পত্তির ওদের নামে লিখে দেওয়া লাগবে না, সম্পত্তি আমাদের থাকবে আব্বা। ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস, মায়ার লগে আমি তোর বিয়া দিব, কিন্তু ওগো যে দাবড় দিছি, ওরা যে ভয় পাইছে, আমার তো মনে হয় না যে এই বাড়িতে আর কোনোদিন ওরা আইব। ওই যে কিরে মায়া, তোরা মায়া তুই আইসস? মায়া আমি না তোর বিয়ে করবো, আব্বার কইছে, আব্বাই রাজি হয়েছে। হরে, আমি ইমরানের কথায় রাজি হয়েছি, ওই মায়ার লগে ইমরানের বিয়া দিব। কি তোরা খুশি হস নাই? তোমার কথা শুনে মনে হইতেছে কি আমরা মনে হয় তোমার বাড়িতে ভিক্ষা চেতে আইছি ভাইজান। আর কি করে ভাবলা তোমার এমন লম্পট পোলার সাথে আমার মেয়েটারে বিয়ে দিমু? শোনো ভাইজান, মায়ার বাবা মারা গেছে, টাকার অভাবে আমি তার উন্নত চিকিৎসা করাইতে পারিনি, তাই আমার স্বামী মারা গেছে। টাকা থাকলে হয়তো বাঁচাইতে পারতাম। আমিও অসুস্থ হইতে পারি, আমিও মরে যেতে পারি, টাকার অভাবে আমার মেয়ে হয়তো আমার চিকিৎসা করাইতে পারবে না। তাই তোমার কাছে আসছি, আমার যেটুকু পাওনা আছে আমার সম্পত্তিটুকু বুঝাই দাও। সম্পত্তির ভাগ চাস? বোন, তোর মুখে রুচি আছে রে? সম্পত্তির ভাগ চাস? আরে তুই তো আমার সৎ বোন। আমার বাপে তোর মায়ের দয়া করে বিয়া করছিল, তারপরে তুই দুনিয়ায় আসছস, তোর এই যে লালন পালন করতে করতে বহুত টাকা পয়সা খরচ হয়েছে, আবার বিয়া শাদী সবকিছু মিলায় ওই জায়গায় তো সব শেষ হয়ে গেছে। ওখানে আবার কিসের ভাগ চাস? এক টাকাও তুই পাবি না। যা বাইর, আমার বাড়িতে কখনই বাইর। আব্বা চুপ। মামা, আমাকে সম্পত্তি আমাকে করে বুঝায় না দিলে আমরা কিন্তু তোমার নামে যাই আদালতে মামলা করব। আদালতে যাবি? আদালতে? এই তালুকদার রে আদালতের ভয় দেখাস? হ্যাঁ, যা 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 যা,
অক্ষুনি যা আদালতে গিয়া আমার নামে মামলা কর। মামলা কইরা সব সম্পত্তির ভাগ নিয়ে যাস। যা ভাগ, বাইরা বাইরা আমার বাড়ি থেকে। এই দাঁড়ায় আসিস না, যা। এই চল, তুই একটা কথা বলবি না, যা। মায়া মামলা করবো, মামলা করে উনি আমার সম্পত্তি ভাগ নিব। আইসে মামলা। তুমিও যাও, তোমার পোলারে ভালো করে বোঝায় কও। মায়ের বিয়ার কথা মাথা দিকে ছাইড়া ফেলাও। খালাম্মা কিছু মনে করেন না, এই মুড়ি আর গুড় খান। আমি তো জানতাম না আপনারা আইবেন, জানলে অবশ্যই বাজার করে আনতাম। কিন্তু আপনার কি অবস্থা? কই না, আমি তো ঠিক আছি। আমার ভাই আমার স্বামীর জন্য আগায় আসে নাই, অথচ তুমি আমার রক্তের কোনো আপন কেউ না। তুমি আমার ঠিকই মায়ের হাতে টাকাটা তুলে দিছো। আমি যখন জানতে পারছি আমি খুব অবাক হয়েছি রে বাবা, যে তোমার মতো এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। আমি তো এতিম মানুষ, সঞ্চয় টঞ্চয় বলে কিছু নাই। যা রোজগার করি মানুষের জন্য খরচ করে ফেলাই। অবশ্যই আল্লাহ আমার দেয়, সেই জন্য তো আমি খরচ করি। এই জায়গায় আমার কোনো কৃতিত্ব নাই। কিন্তু মা, আমরা এখন কি করব মা? কি আর করবো, ঢাকায় চলে যাবো। এখানে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। না খালাম্মা, কি বলেন? আপনারা ঢাকায় যাবেন কেন? আপনারা ঢাকায় যাবেন না। ঢাকায় যাব না মানে? আপনারা চাইলে এই বাড়িতে থাকতে পারেন। এই বাড়িতে থাইকা তালুকদারের বিরুদ্ধে মামলা করবেন, আমি উকিলের ব্যবস্থা করে দিব। তুমি সত্যি বলতেছো বাবা? তুমি আমাদের পাশে থাকবা? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারবো? হ খালাম্মা, এই শামীম আপনাকে পাশে থাকবে। আপনারা নিজেকে একা ভাববেন না। নেন মুড়ি খান। হান্নান, ওই যে ক্ষেতের অবস্থা দেখছো? হ্যাঁ, এক জায়গায় সবুজ, এক জায়গায় লাল, মানে পানির অভাবে যে ওই জায়গায় পুইটা লাল হয়ে যাইতেছে সেটা দেখেই বোঝা যাইতেছে। ক্ষেতের দিকে তাকাইলে মনটা ভইরা যাবো, সবুজ হয়ে থাকবো গাছ। হ্যাঁ, কাজের কাম নাই, কইলে তো খালি হ হ হ হ করতে থাকো। আব্বা তুমি এইখানে? আমি তোমার সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। কেন, কি হয়েছে? ঝামেলাটা হয়ে গেছে। আরে কি ঝামেলা হয়েছে সেটা বলবি তো। তোমার বোন আর বোনের মেয়ে শামীম মিস্ত্রি বাড়িতে যায় উঠছে। কি? আমি মিস্ত্রি বাড়িতে যাইবো কেন? আরে ওরা তো বললো ঢাকায় যাইবো। কেন, ওরা ঢাকায় যায় নাই? আব্বা যাই নাই, শুনছি ফুবনাকে তোমার নামে মামলা করবে। তোমার বারবার বললাম যে মায়ের লগে আমার বিয়েটা দিয়ে দাও। আমার লগে তুমি যদি বিয়েটা দিতা, এই সম্পত্তি ওদের নামে লিখে দেওয়া লাগতো। মানে কি কইতে হয় সেটাও জানে না। এই যে আপনারা শুনছেন, হ্যাঁ শুনছেন যে কখনো একটা দেখে না পুরুষের ঘরে অবিবাহিত যুবতী একটা মাইয়া কেমনে এক লগে থাকে? আর চুপ করে আছেন কেন? কথা না কইলে তো পুরা গ্যারান্টি আস্তে আস্তে নষ্ট হয়ে যাইব। না না তালুকদার সাহেব, এটার যে কোনো একটা বিয়ে করতে হবে। ঠিকই কইছিস, আজকে রাতের মধ্যে এর একটা সমাধান করতে হইব আমার। আহেন আমার সাথে। ওই শামীম, ওই ওই শামীম মিস্ত্রি বাইরা, ওই শামীম বাইরা। কে? বাইরা বাইরা। কি ব্যাপার, এত রাইতে আমার বাড়িতে লোকজন কেন? এত মানুষ কি মনে করে? হ্যাঁ, বাড়ির ভিতরে কারে আশ্রয় দিছস? কোন মায়ের আশ্রয় দিছস? বাইর কর, বাইর কর। এইসব কি রে স্বামী? তুই একজন পুরুষ মানুষ, বাড়ির মধ্যে দুইটা মেয়ে মানুষ আশ্রয় দিছস, তার মধ্যে একজন অবিবাহিত। এইসব কি? দেখেন, তাদের পরিচয়, তারা হলো মানুষ, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। তারা মেহমান, আমি তা করে এই বাড়িতে আশ্রয় দিছি। আর তাছাড়া আমরা তো আলাদা আলাদা ঘরে থাকি, মা আর মেয়ে আলাদা থাকে, আমি আলাদা থাকি। এই জায়গায় তো আর কথা থাকার কথা না। আরে বাবা,
কারো কোনো কথা থাকার কথা না, বিরাট পণ্ডিত। এই এক বাড়িতে এই সমস্ত মায়া মানুষ নিয়ে থাকতে পারবে না। কে থাকতে পারবো? কথা বল না, থাকতে পারবো? থাকতে পারবো না। আচ্ছা তাইলে কিভাবে থাকবো? কিভাবে আবার? আবে একটা কোনো পুরুষ মায়া এক লগে থাকতে পারবো না। ও আচ্ছা, আবিয়াই তো মাইয়া এক বাড়িতে থাকতে পারবো না, এই তো কথা নাকি? হ্যাঁ। আপা মনে করেন এই এতিম পোলাডার একমাত্র গার্জিয়ান আমি। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই বলেন? যেহেতু শামীম অবিবাহিত, আপনার মেয়েটাও তো অবিবাহিত, এক কাজ করেন আপা, ওগো দুইজন রে বিয়া দিয়ে দেন। এই কাকা, এই কি আপনার সমস্যা কি? হ্যাঁ, হুট করে আইসা একটা কথা বললেন, হ্যাঁ বিয়ে দিয়ে দেন, ফাজলামি করেন না, পারেন যান, পারেন যান। সামাদ ভাই একদম ঠিক কথা কইছেন। আমার দুঃসময়ে এই মানুষটাই আমার পাশে দাঁড়ানোর সাহস করছে। আমি অবশ্যই আমার মেয়ের জামাই বানাবো। ফুপু, তুমি এগুলো কি কথা কইতেছো? তুমি কি পাগল হইছো? একটা মিস্ত্রির লগে মায়েরা বিয়ে দিবা? হ্যাঁ, আমরা তালুকদার বংশী মানুষ, আমাদের একটা মান সম্মান আছে না? কিসের তালুকদার বংশ রে? আমি তোকে চিনি না, ভুলে গেছস? রক্তের হয়ে তোর আমার বাড়ির থেকে বাইর করে দিছিস। আর এই যে এই মানুষটা আমি জীবনে কোনোদিন চোখে দেখি নাই। এই মানুষটা এই বিপদের সময় আমাকে ঠাই দিছে। ভাই আপনার দেরি করেন না, আপনি এখনই যে কাজে ডাইকা নিয়ে আসেন, আমি রাত্রেই আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা আপা, আমি এক্ষুনি যে কাজী ডাক দিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। এই আসো কাকা, চলো। খালাম্মা আপনি কি বলতেছেন? হ্যাঁ বাবা, আমার তো বিশ্বাসই হইতেছে না। মায়া, আপনার মানে তোমার কোনো আপত্তি নাই তো? বাবা তোমার কোনো আপত্তি নেই তো? খালাম্মা কি বলেন? আমি একজন এতিম পোলা, আমার মাও নাই বাবাও নাই। আপনি তো মায়ের মতো একটা কাজ করলেন, মায়ের মতো কাজ করলেন। আমার মা থাকলে ঠিক এমন কাজটাই আমার লাগে করতো। আমার লাগে দোয়া করেন। আমারও তো ছেলে নাই, আজ থেকে তুমি আমার মেয়ের জামাই না, তুমি আমার বড় ছেলে। শোনো, তোমার ভর্তির ব্যাপারে কিন্তু আমি কথা বলছি। সপ্তাহে 3 দিন ক্লাস করবা, আম্মা নিয়ে যাইব। আর আমি তো কাজে ব্যস্ত আছি। বুঝলাম, কিন্তু মাও বাড়িতে নাই, আবার তুমিও দূরে যাইতেছো। আমার না কেমন জানি একটু ভয় ভয় লাগছে। আরে তাহলে বাদ দে, ফোন দিয়ে না করে দিই। না না না, না করার দরকার নেই। না করলে তো তুমি আর টাকা পাবা না, আর টাকা না থাকলে কিভাবে মামলা চালাবা, কিভাবে আমাকে পড়াশোনা করাবা বলো? তুমি চিন্তা করো না, এলাকার এমন কেউ নাই আমার বাড়িতে এসে তোমার বাঁকা কথা বলবো। কিন্তু আমি তো একজনকেই বেশি ভয় পাই, সে হচ্ছে আমার মামাতো ভাই ইমরান। আরে না না না, ওনারা কিছু করবো না। তালুকদার সাহেব আর তোমার মামাতো ভাই ইমরান, তারা যদি তোমার ক্ষতি করতে চাইতো তাইলে কি এতদিন পয়সা থাকতো? পয়সা থাকতো না, কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করতো। ওনারা তো কোর্টে হাজিরা দিতে দিতে শেষ, ক্ষতি করবো কখন? তুমি এগুলো ভয় পাইও না তো। ঠিক আছে, তুমি তাহলে দেখে শুনে যেও, সাবধানে যেও। আমি তো কাজ নিচ্ছি কন্টাকে, আজকে গিয়া পরিবেশটা দেখবো, কাজকর্মগুলো দেখবো, তারপর মালামাল রাইখা দরকার পড়লে কালকে সকালে চলে আসবো, কয়েকদিন পরে গিয়া কাজ করবো। আর যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় রাতে চলে আসতে পারি। হ্যাঁ, তুমি তো চিন্তা করো না, মা তো কালকেই চলে আসবে। যাও। ঠিক আছে। হ্যালো মা, তুমি কালকে একটু তাড়াতাড়ি চলে এসো। বাড়ি তো খালি, তোমার জামাইও বাড়িতে নেই। আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে।
কে ফোন দিল? ও মায়া। হ্যালো, কই তুমি? এই তো আমি রাস্তায়, বাড়ির খুব কাছাকাছি। এত রাতে আমার দরকার কি ছিল? আসলে হয়েছে কি, তোমার লাগে না মনটা খুব ছটফট করতেছে। ভাবলাম রাতটা পার করবো কেমনে, আয়া পড়ি তোমার লাগে এসে কথা কমু, গল্প কমু। আচ্ছা ঠিক আছে, যেহেতু আইতেছো আসো, আমি তোমার জন্য অপেক্ষা করি। আমি ঘুমাবো না, ঠিক আছে? কি রে ইমরান, তুই? তোমারে দেখতে আইলাম। হ্যালো মায়া, হ্যালো। তুই এবারে আইসোস কেন? তোর মতো লম্পটের সাহস কেমনে হয় যে আমার বাড়িতে রাইতের বেলা ঢোকার? আমি তো জানি তোর স্বামী বাড়িতে নাই, বড়ুপুর কাছে কামে। একা আসুস, তোর পাহাড়ে আইলাম। হ্যালো, এই ইমরান, ইমরান খবরদার, মায়েরা কিছু করবি না কিন্তু। তোরে আমি ভালোই ভালো কইতেছি, এই বাড়ি থেকে বাইর হয়ে যা, নাইলে কিন্তু আমি গ্রামের মানুষ জড়ো করুম, তোর আমি গণপিটনে খাও। দেখে লাভ নাই, এলাকায় আমি ছাড়া কেউ নাই। খবরদার ইমরান, কাছে আসবি না। আসো। ইমরান দূরে সর, তুই আমার ধরবি না কইলাম, ধরবি না। মায়া, মায়া তোমার কিছু হবে না, আমি আইতেছি, আমি আইতেছি। কই যাও? দূরে সর তুই, দূরে সর ইমরান, কি কইছি? দূরে সর। আমার বিয়ে করবি না তাই না? ইমরান, ইমরান খবরদার, তুই আমার বউকে হাত দিবি না, তোর কিন্তু শেষ করে বলামু। হ্যালো ইমরান, বাঁচাও। মায়া, মায়া, মায়া কি হচ্ছে তোমার? মায়া আমি এসে পড়ছি। এই কি, এই তোমার কি হচ্ছে? মায়া, এই ইমরান তোমার কি করছে? মায়া, মায়া, আমি এসে পড়ছি, তুমি চিন্তা করো না, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। কথা কও মায়া, 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 মায়া কি হয়েছে তোমার? ওরে আল্লাহ, এটা তুমি কি করলা? কি করলা মায়া? তুমি আমার দ্বারে চলে গেলা। ইমরান, তালুকদার, তোমার অনেক পাপ হয়ে গেছে। তোর নামের আমি শান্তি নাই মায়া। মায়া, তুমি আমার দ্বারে চলে গেলা মায়া। তুমি থাকো, আমি কোনো না মাইরা তোমার সামনে আমি আসবো না। তালুকদার, হরমজাদা, তুই করছস না কি? ওই তুই আমার বাড়ি থেকে চলে যা, সারা জীবনের মতো আমার বাড়ি থেকে চলে যা। আমি যতদিন তোরে না কমু ততদিন তুই আমার বাড়ির আঙিনায় আসবি না। ওর কোন হানকার একটা জলজান্ত মানুষকে তুই মাইরা ফেলাইছস, আমার মনে কইতেছে তোর। আব্বা হয়েছে কি, ওই আমার উপর খুব চাপ দেখাইছিল তো, এই জন্য বসাই দিয়েছিলাম আমি। চুপ, একটা কথা কবি না, একদম চুপ করে থাক। তোরে কেডাই কইছিল, তোরে কেডাই কইছিল মায়ের কাছে যাইতে? কথা কষ্ট বাচ্চা, তোরে কইছিল কেডা? হ্যাঁ আব্বা তুমি তো জানো আমি মায়ের খুব ভালোবাসি। আব্বা, আব্বা তুমি মাফ করে দাও, তুমি তো দোয়া করো আমি যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারি। আর বাড়িতে আসলে কিন্তু আব্বা তুমি আর বিয়ে দিবে আব্বা। অবশ্যই, অবশ্যই তোরে আমি বিয়া দিব। তার আগে গরম পানি আর বড়ই পাতা দিয়া গোসল করাইয়া বিয়ার আসরে তোরে আমি বসাবো। তার আগে তো তোরে আমি যাইতে দেব না। শামিম, মুখ সামলায়া কথা কহ। ও কইলাম আমার পোলা, ও যেমন তেমন পোলা না, বুঝছস? ও কইলাম মামলি না। ওরে তুই যাইতে দে, ওরে যাইতে দে, নাইলে কিন্তু আমি তোর একদম। এই তালুকদার, আমি জানি তো তোর পোলা যে যেন তেন পোলা না, আমি জানি তোর পোলা একজন খুনি। তোর পোলা আমার মায়ারে খুন করছে, আমার ভালোবাসার মানুষকে খুন করছে। আমি তো এত সহজে যাইতে দেব না। এই তুই আমার সাথে সরে যা কিন্তু, নাই তো তোর একদম পাঠাই দেবো কিন্তু। তুই আমার কি বলবি? ওই, ওই, তালুকদার!
পাইছে। আমার ভালোবাসার মানুষের দুনিয়া থেকে বের করে দিচ্ছে। আর তোর জামাইয়ের কারণে সবকিছু হয়েছে। আমি দুনিয়া থেকে সরাই দিছি। আমার ভালোবাসার মানুষ মায়া, আমি প্রতিশোধ নিচ্ছি। আল্লাহ, তুমি এটা কি করলা? আমাদের কি টাকা টাকা বাবা রে, তুমি কথা কও। শামীম সাহেব, আমাদের হাতে কিন্তু সময় কম, 10 মিনিট সময় আছে। আপনি যা করার 10 মিনিটের মধ্যে শেষ করবেন। মায়া, ও মায়া, তুমি আমারে ফলাই একলা কবরের মধ্যে ঘুমায় আসছো। ও মায়া, তুমি না আমারে বলছিলা যে তুমি কোনোদিন একলা থাকবা না, সবসময় আমার সাথে থাকবা। তুমি কিন্তু তোমার কথা রাখলা না। আমারে ফলাই তুমি একাই কবরে ঘুমাই রইছো। ও মায়া, দেখো আমি তোমার কবরের পাশে আইছি, তোমার লগে আমি কথা কইতে চাই। মায়া জানো, আমি সবগুলো শেষ করে ফেলাইছি। আমি তোমার জানাজায় থাকতে পারি নাই, কারণ আমার মনের মধ্যে একটা জিদ ছিল, তোমারে যারা মারছে তখন আমারে আমি তোমার সামনে আসবো না। কোন মুখ নিয়ে তোমার সামনে আমি দাঁড়াবো? কও, তুমি যদি আমারে বলো যে আমারে যারা মারছে, যারা আমার খুন করছে, তাকে প্রতিশোধ না নিয়ে তুমি আমার সামনে আইলা কেন? তখন আমি কি জবাব দিব? কও, কোনো জবাব দিতে পারবো আমি? মায়া, মনে আছে প্রথম যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল, বারবার তাকাইছিলাম, কারেন্টের লাইট ঠিক করে মোবাইলে বারবার তোমাকে মামার বাড়িতে গেছিলাম, খালি তোমারে দেখা লেগে গেছিলাম। মায়া, এই জীবনে তো তোমারে দেখে আমি শেষ করতে পারবো না। তুমি যে চলে গেলে আমার বেলায় আমি আর কারে দেখবো মায়া? ও মায়া, তুমি কথা কও মায়া, কথা কও মায়া। শামীম, ও বাবা, ও কাকা, আমার মায়ের কথা কয় না কাকা, আমার মায়ের কথা কয় না। বাবা রে, কবরের পাশে কান্না করলে তোর অন্তর পাখি আত্মা কষ্ট পাইব। এইভাবে কান্দিস না বাবা। তুই তোর অন্তর পাখির খুনের প্রতিশোধ তুই নিছিস বাবা। তোর অন্তর পাখি খুব খুশি হয়েছে। কবরের পাশে কান্না করতে নাই, মুর্দারে আত্মা কষ্ট হয়। ও কাকা, বাবা, কাকা, আমার অন্তর পাখি আসছিল মায়া, আমার অন্তর পাখিটা আমারে যাই না, কই চলে গেল? কোন জন্মে তার সাথে আমার দেখা হইব কাকা? আমার অন্তর পাখির সাথে কি আমার আর কোনোদিন দেখা হইব না? হইব। পর জন্মে তোর অন্তর পাখির সাথে তোর দেখা হইব, তোর মিলন হইব। আমার অন্তর পাখি, তুমি ঘুমাও। স্যার, ঘুমাও, তুমি ঘুমাও। কাকা, আমার মায়ারে, আমার অন্তর পাখিটারে মাঝে মাঝে এসে দেখে যান আপনি। মায়া,